পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির, তারা নির্যাতিত মজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক বক্তব্য রাখবেন। আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ খেলাফত মজলিস কলমাকান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত বাঘ ভাঙ্গা জোয়ারের মতো ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রত্যয়িত এই বিশাল গণসমুদ্রকে রক্ষা করে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ কোরবানি, অনেক রক্ত, অনেক শাহাদাতের নজরানার মধ্য দিয়ে জুলাই বিপ্লব কায়েম করেছে, জুলাইয়ে গণ অভ্যুত্থান করেছে। বাংলাদেশের মানুষ 5ই আগস্ট 2024 সালে নতুনভাবে তার স্বাধীনতা অর্জন করেছে। বারবার আমরা অতীতে আমাদের স্বাধীনতা এবং বিজয় অর্জন করার পরেও দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মুখে আমরা আমাদের বিজয়ের ফসল জাতির ঘরে তুলতে পারিনি। কিন্তু এবার আমরা প্রত্যয় ঘোষণা করছি, 2024-এর জুলাই বিপ্লবের পর বাংলাদেশ আর পুরনো ফ্যাসিবাদের যুগে ফিরে যাবে না। আমরা অনেক রকম বাংলাদেশ দেখেছি। এক নেতা আমাদেরকে সোনার বাংলাদেশের গল্প শুনিয়ে 5 সালের বাংলা উপহার দিয়েছিলেন। কেউ আমাদেরকে নতুন বাংলাদেশের গল্প শুনিয়েছেন, কেউ আমাদেরকে সবুজ বাংলাদেশের গল্প শুনিয়েছেন, কেউ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়ে ডিজিটাল চুরিয়ার বাটপাড়ির মাধ্যমে আমার দেশের সম্পদ পাচার করে বিদেশে বেগম পাড়া করেছেন। এবার আমরা সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহর জমিনে যদি আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ যদি গড়তে চাই, মানব প্রকৃত তন্ত্রমন্ত্র নয়, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের শাসন ব্যবস্থা চাই। বাংলাদেশ খেলাফত মজলিস তাই 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মেহনতি মানুষের প্রতীক রিকশা মার্কা জাতির সামনে উপস্থাপন করেছে। আপনাদের দুর্গাপুর কলমাকান্দায় আমাদের জনাব গোলাম রব্বানী সাহেবের হাতে আমি মেহনতি মানুষের প্রতীক, খেলাফতের প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক, রিকশা প্রতীক তুলে দিলাম। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই, জনাব গোলাম রব্বানী সাহেব তিনি আমাদের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমরা বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করব। ইনশাআল্লাহ জুলাই বিপ্লবে যারা শাহাদাতের রক্ত দিয়েছেন, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা বাস্তবায়নের জন্য যারা রক্ত দিয়েছেন, 2013 সালে কবি প্রেমের ইজ্জত রক্ষা করার জন্য সাফরা চত্বরে যারা জীবন দিয়েছেন, 2009 সালে যারা যে সকল দেশ প্রেমিক সেনা কর্মকর্তারা পিলখানার রাজনীতিতে জীবন দিয়েছেন, তাদের সকলের রক্তের উপর আগামীর বাংলাদেশ হবে জুলুম মুক্ত বাংলাদেশ, সম্মানহীন বাংলাদেশ, ইনসাফের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইনশাআল্লাহ
আজ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে এদেশের মানুষ নতুন ভাবে জাগ্রত হয়েছে, নতুন ভাবে মানুষ জেগে উঠেছে। আমি আজ কর্মকান্ডার এই বিশাল জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বিজয় প্রতিষ্ঠার জন্য, খেলাফত ব্যবস্থা কায়েম করবার জন্য আপনারা হাতে হাত রেখে সকল জুলুম, বৈষম্য, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাজপথে আপনার ঐক্য গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, অসংখ্য অগণিত মায়ের কোল খালি হয়েছে। এই সকল রক্তের বিনিময়ে সেই জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই জুলাই সনদ বাংলার মাটিতে আদেশের মাধ্যমে, গণভোটের মাধ্যমে কার্যকর করতে হবে। তারপর জুলাই সনদ গণভোট এর মাধ্যমে কার্যকর হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই হবে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কোন সন্ত্রাসবাদের প্রশ্রয় হবে না। ইনশাআল্লাহ লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাদী, দেশ বিরোধী অপশক্তি যারা দেশ থেকে সম্পদ লুটপাট করে বিদেশে লুটপাট করে, ওই সকল অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলোকে আপনাদের সামনে ঐক্যবদ্ধভাবে উপস্থাপন করতে চাই। আমি আমার পক্ষ থেকে আপনাদের গণমানুষের জন্মদিন নেতা সাহেবকে সালাম দেওয়ার জন্য আমি অনুরোধ করছি।